আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এএফএম মাহবুব। চলছে পবিত্র রমজান মাস। এ মাসে অসহায় ও হতদরিদ্রের জন্য খোলা বাজারে চাল বিক্রি ওএমএস কর্মসূচি আরও জোরদার করেছে সরকার। এর আওতায় কক্সবাজারের ২৬ জন ডিলারের অনুকূলে ৬৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এতে করে স্বল্পমূল্যে একজন হতদরিদ্র ব্যক্তি দৈনিক ৫ কেজি করে চাল বরাদ্দ পাচ্ছে। কেজি প্রতি ৩০ টাকা হারে এই চাল খাদ্য মন্ত্রণালয় নিয়োজিত ডিলারদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে উপকারভোগীরা। এর মধ্যে কক্সবাজার পৌরসভায় ১০ জন ডিলারের অনুকূলে ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। চালের পাশাপাশি পৌরসভার উপকারভোগীরা স্বল্পমূল্যে দৈনিক ৫ কেজি করে আটাও সংগ্রহ করতে পারবেন নির্দিষ্ট ডিলারের দোকান থেকে। আটার দাম রাখা হয়েছে কেজি প্রতি ২৪ টাকা। ওএমএস কার্যক্রমকে যথাযথভাবে প্রয়োগের জন্য তদারকি কার্যক্রম ও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জেলা খাদ্য কর্মকর্তা আবু কাউসার। কক্সবাজার জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন কক্সবাজার পৌরসভা ও ৮ উপজেলায় ওএমএস কার্যক্রম নিবিড়ভাবে পরিচালিত হয়ে আসছে। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালির গৌরব ও অহংকারের দিন। যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। এছাড়া স্বাধীনতা দিবসের সকল কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করারও আহ্বান জানান তিনি। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি এবং দিবসটি উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে উখিয়ায় দুস্থ পরিবারকে স্বাবলম্বী করতে হাঁস, মুরগি ও গবাদি পশু বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ওয়ার্ল্ড কনসার্নের অর্থায়নে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। গতকাল রাজাপালং ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহিদুল ইসলাম রোমান। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এতে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে আয় বর্ধন কর্মসূচির আওতায় হাঁস, মুরগি, ছাগল ও গাভী বিতরণ করা হয়। কক্সবাজার টেকনাফ সড়কের হোয়াইকং ইউনিয়নের উঞ্চিপ্রাং হতে টেকনাফ পৌরসভা শাপলা চত্বর পর্যন্ত ৩১ কিলোমিটার সড়ক, ৫টি ব্রিজ ও ১৬টি কালভার্টের পুনর্নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পসমূহের ৯০% কাজ শেষ হয়েছে। বাকি কাজ চলতি অর্থ বছরের জুন মাসে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে টেকনাফ উপজেলার ২ লাখ অধিবাসী ও ১ লাখ মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীর যাতায়াত ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হবে। কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোস্তফা মুন্সি এ তথ্য নিশ্চিত করে বলেন, ২৫০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পসমূহ বাস্তবায়ন করছে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক পাঠিকা তালিকাভুক্ত করার লক্ষ্যে অডিশন গ্রহণ করা হবে। অডিশনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অডিশন ফর্মটি পূরণ করে সহকারী বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর আগামী ৩১ মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.betar.coxsbazar.gov.bd ওয়েবসাইট ও কক্সবাজার বেতার বার্তা ফেসবুক পেজ। আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৬ মিনিটে। আগামীকাল সেহরির শেষ সময় ভোর রাত ৪টা ৪০ মিনিট। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর ১২টা ৩৩ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে ৬টা ৫৭ মিনিটে, চলবে রাত ১২টা ৩৮ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত ১২টা ৩৮ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।